তো হ্যালো, আসসালামু আলাইকুম রিওয়ান। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমরা যেতে চলেছি হচ্ছে কক্সবাজার থেকে কুয়াকাটা, অ্যান্ড এটা অনেকগুলি রুট রিকোয়েস্ট আসছিল, তার জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি, না হলে আমি বানাতাম না। তো যাই হোক, তো আমরা আজকে যাবো হচ্ছে কক্সবাজার থেকে কুয়াকাটা। তো বেশি কিছু না বলে ভিডিওটি স্টার্ট করা যাক। তো ব্রিভান, আজকে আমরা যাব হচ্ছে কক্সবাজার থেকে কুয়াকাটা হানিফ এন্টারপ্রাইজের এই বাসটি নিয়ে। আপনারা দেখতেই পারতেছেন এই বাসটি কত সুন্দর একটি বাস, অ্যান্ড এটার ডিজাইনটাও আমার কাছে খুব ভালো লাগছে, প্লাস স্কিনটাও। অ্যান্ড ভাই আমারে বলছিল যে ভলভো নিয়ে যাইতে, বাট ভলভো ছিল, বাট ওগুলোর কন্ট্রোলিং প্লাস ব্রেকিংটা এত ভালো ছিল না, তো তার জন্য আপনারা ভালো এক্সপিরিয়েন্স পাইতেন না। তো এটা গেটের একটা ভিউ, তারপর এটা হচ্ছে সামনের ভিউটা, আপনারা দেখতেই পারতেছেন এটা হচ্ছে সামনের ভিউ। আল্লাহর নাম নিয়ে আমরা এখন গাড়িটা স্টার্ট করে দিয়ে ব্যাক গিয়ারে দিয়ে দিলাম। তো আজকে আপনারা একটা ভালো ফিল পেতে পারেন, অ্যান্ড আমরা অবশ্যই চলা শুরু করে দিয়েছি এখন এই কুয়াকাটার উদ্দেশ্যে। আমি জানি না এই রুটে হানিফ চলে কি না, বাট তাও হানিফ নিয়েই যাচ্ছি এই কুয়াকাটা রুটটাতে। সো প্রথমেই আমাদের যাত্রা শুরুতেই হচ্ছে জ্যাম পড়ে গেল, জ্যামটাতে আমরা ঠেকায় সামনে চলে আসলাম। আর আমাদের এই বাসটা কিন্তু ভাই ভালোই টান দিছে আমাদের এই বাস। তো এখানে আমি ড্রাইভিং করতেছিলাম, সামনে নাবিলকে ওভারটেক করে দিলাম, তারপর এখানে একটা গাড়ি ছিল এরও ওভারটেক করে দিছি। অ্যান্ড ভাই অনেক ব্যস্ততার কারণে ভিডিও আনতে পারতেছি না, এই স্ক্রিনের কাজ করতেছি এই 1JSির। অবশ্যই এখানে আপনারা অনেকগুলি স্ক্রিন পেতে চলেছেন। অর্ধেক স্কিন আমার বানানো আর বাকি কিছু স্কিন জিয়াদের বানানো। তো আমরা দুইজনে প্রজেক্ট নিয়ে স্কিন বানাচ্ছি। তো এখানে ট্রাক্টরে ওভারটেক করে দিলাম, তারপর এই ট্রাক্টরে ওভারটেক করে দিছি। অ্যান্ড যে ওবিবিটা দেখতেছেন আর বাস মোডটা দেখতেছেন, এই ওবিবিটা রিলিজ হয়ে গেছে। বাস মোডটা রিলিজ হলে একটি সেট আপ ভিডিও আনবো যে কেমনে আপনারা বাস মোড প্লাস ওবিবি সেট আপ করবেন। তো আমরা ভালো করে টানাটানি শুরু করে দিলাম। এখন দেখতে পারতেছেন সামনের বাসটা অনেক ধোয়ার ছাড়তেছিল, হয়তো বা পুরাতন বাস, বাট ভালোই কিন্তু টানছি আমরা। তো এখান থেকে আমরা হচ্ছে হানিফ, এখানে ছিল আলহামরা, আমি বলে হানিফ বলছি, সরি। তো এখান দিয়ে আমরা তারপর ট্রাকরে ওভারটেক করে দিলাম, করার পর হচ্ছে আমরা এখন সামনে আগাচ্ছি আস্তে আস্তে করে, আপনারা দেখতেই পারছেন। অ্যান্ড গাইস, আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ যে আপনারা আমাদের চ্যানেলকে 400 সাবস্ক্রাইবার পূরণ করে দিয়েছেন। এরকম যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমরা অবশ্যই 1K সাবস্ক্রাইবারেরও দেরি নাই, যদি আপনারা এরকম সাপোর্ট প্লাস ভালোবাসা দেখান। তো সামনে কিন্তু নাবিলরাও আমরা ওভারটেক করে দিছি। অবশ্যই বা এটা হানিফ এন্টারপ্রাইজ, তো সবাইকে ওভারটেক করে দিয়ে চলে গেছি আমরা। তারপর সামনে ছিল আলহামরা শামীম এন্টারপ্রাইজ, ওখান দিয়ে ক্রস করলো। মৌমিতারও আমরা ওভারটেক করে দিছি। তো সামনে ছিল একটা ট্রাক, তো এটা ছিল সামনে, তো এটা গাড়িটা ঘুরাই দিলাম। এখন আবার টান দেওয়া শুরু করছি। আস্তে আস্তে কিন্তু আমরা কুয়াকাটার দিকে আগাচ্ছি। তো নেক্সট ম্যাপটাই কিন্তু কুয়াকাটার ম্যাপ। অ্যান্ড ভাই একটা ভিডিও প্লাস এডিট করতে অনেক টাইম লাগে, তো আপনারা যদি সাপোর্ট দেন তাহলে অবশ্যই ভিডিও পাবেন নতুন নতুন। তো আগের ভিডিওটা দেওয়ার পর ভাই আমি একটু হারাই গেছিলাম, প্রায় 4 সপ্তাহ ব্রেক নিয়ে নিছি। তো এটা অনেক বড় একটা ব্রেক, তবে ব্রেকের মাঝখানেও আমি ব্রেক নিতে পারি নাই, কারণ অনেকগুলো স্কিনের কাজ ছিল, ওগুলোরও কাজ শেষ করছি। মানে বলতে পারেন এক কথায় যে এগুলা ইউটিউবে শেয়ার করবে অন্য কেউ, বাট স্ক্রিনের কাজটা আমি করছি। তো সামনে সামনে আমরা আস্তে আস্তে যাইতেছি। এখানে দেখতে পারতেছেন সামনে একটা ট্রাক চলে আসলো, বুঝলাম না কেন আসলো। তো সামনে কিন্তু হইতেছে আপনার এখানে একটা ট্রাক দেখতেছেন ভাই, সব জায়গায় খালি ট্রাকই দেখতেছিলাম। সেদিন অনেক ট্রাকের চাপ ছিল বাসের চেয়ে। শামীম এন্টারপ্রাইজ আসছিল পরে, তো পরে এখন ওরা ওভারটেক করতে দিলেই আমরা কিন্তু ভাই বাস পাইতেছিলাম খালি, আর ট্রাক পাইতেছিলাম। তো এতে করে বোঝাই যাচ্ছে যে ওবিবিতে কত ট্রাক প্লাস বাস আছে, প্লাস মুড ট্রাফিক ভাই। ওবিবিতে আপনারা এইবার ভলভো পাইতেছেন, নতুন ভলভো হানিফের নিউ পেন্ট। তো এখন কিন্তু গাইজ আমরা কিন্তু কুয়াকাটা রোডে ঢুকে গেছি, আপনারা দেখতে পারতেছেন। আর কিছু দূর গেলি কুয়াকাটা বাস টার্মিনাল। তো এখানে কিন্তু এতেছে আপনার একটা ট্রাক ছিল, ছোট মিনি ট্রাক ভাই, সামনে একটা ডাম্প ট্রাক ছিল।
তো এখানে তখন নাবিলরে আমরা ওভারটেক করে দিলাম, আপনারা দেখতে পারতেছেন। তারপরে আমরা এখানে একটা রিস্ক নিয়ে ওভারটেক করলাম। ভাই এটা কোনো ব্যাপার না, যদিও গেমের মধ্যে এটা কোনো ব্যাপার না, বাট রিয়েল লাইফে ভাই ঘাম ছুড়ে যাবে। আর আমি এটা করতেও চাই না যে রিয়েল লাইফে ভাই আপনারা এরকম করে ওভার স্পিডিং করেন। তো এটা রিয়েল লাইফে করেন না, বাট গেমের মধ্যে ভাই আপনারা সব কিছু উড়াই দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। সামনে ট্রাক্টরে ভাই ওভারটেকই করতে পারতেছিলাম না, পুরো রাস্তা একদম বাইন্দে রাখছিল এমন। আবার ট্রাক আসতেছিল সামনের দিক দিয়ে। তো এবার একটা সুযোগ পাইছি, তো এই সুযোগটা দিয়ে এখন ওভারটেক করব আমরা। তো ট্রাক্টরে ওভারটেক করার পর আবার সামনে ছিল নাবিল, তো নাবিলটাকেও আমরা ওভারটেক করে দিয়েছি। আবার সামনে ছিল একটা ট্রাক। ভাই সেদিন খেলে ট্রাকই বাইর হয়েছে, আর কোনো বাসই বাইর হইতেছিল না। তো একটা এসি বাস দেখলাম আমরা, তাও আবার একটা ট্রাক চলে আসছে, মানে না হইলেও এখানে ওভারটেক করতে করতে 3টা ট্রাক আমরা দেখছি। আবার একটা গাড়িও চলে আসছে ভাই, মানে কি বলুম, আর কিছু বলার নাই। তো সামনে আস্তে আস্তে আমরা এগাচ্ছি। এখানে আমরা আরেকটু হইলে ওভারটেক করতাম, কিন্তু আমরা এই নাবিলটারে ওভারটেকই করতে পারতেছি না। এত ট্রাক প্লাস বাস আসতেছে, বেশিরভাগ কিন্তু ট্রাক আসতেছে ভাই, এটা যারা খেয়াল করছেন। আমি সেই দিন ভুল ক্রমে ভাই ট্রাফিক হাই দিয়ে রাখছিলাম, তার জন্য এত ট্রাফিক, নইলে রাস্তাটা ফাঁকা হইতো অনেক। তো এখান দিয়ে আমরা আস্তে আস্তে এগাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। সামনে নাবিল গেল, তো এটা এমনি করে আমাদের ওভারটেক দিতে হইলো। তো যাই হোক, সামনে আরেকটু গেলেই আমরা টার্মিনাল কিন্তু পেয়ে যাব, কুয়াকাটা বাস টার্মিনাল। ওই টার্মিনালে হানিফের বাস রাখা হয়, বাট আজকে ওটা ফাঁকা ছিল, ঠিক আছে। তো লাল সবুজ আছে সামনে, লাল সবুজের 1J। তো আস্তে আস্তে এগাচ্ছি, সামনে হুন্দাই চলে আসছে শীতলের। তো এখান দিয়ে আস্তে আস্তে আমরা যাচ্ছি। তো ফাইনালি আমরা লাল সবুজ প্লাস আরও শামীম এন্টারপ্রাইজকে আমরা ওভারটেক করে দিলাম, আপনারা দেখতে পারতেছেন। প্লাস এখানে সামনে কিন্তু ডাম্প ট্রাক আসছে, তার সামনে আলহামদুলিল্লাহ আসছে। তো জায়গা থাকার কারণে ওভারটেকটা সম্পূর্ণ করতে পারলাম। অ্যান্ড এখানে কিন্তু মেইন থ্রিল রাস্তা ভাই, এই রাস্তাটা ভাই সেই লাগে। কিন্তু আজকে ড্রাইভিংটা সুন্দর হয়েছে, কিন্তু মাঝখানের দিকে আপনার অনেক বেশি গাড়ি ছিল, তার জন্য আর এদিকে আমার গেম একটু ল্যাগ দিয়ে দিছিল। তো এটাই। তো এখানে কিন্তু আপনি দেখতে পারতেছেন আমরা কিন্তু আস্তে আস্তে আগাচ্ছি। তো এটাই হইতেছে, সামনে বালুর ট্রাক নাকি বুঝতেছি না। তো এখানে হালকা একটু বাড়ি লেগে গেছে, তো দেখতে পারি নাই, তার জন্য এটা একটু বাড়ি লেগে গেছে। তো যাই হোক, আর কিছুক্ষণ পরেই আমরা বাস টার্মিনালে পৌঁছায় যাব, কুয়াকাটা বাস টার্মিনাল। তো আমরা আর মাত্র কিছু দূর। তো সামনে শীতল ছিল, তো সেদিন যদি ট্রাফিক না লাগতো তাহলে 5 মিনিটের বা 4 মিনিটের একটা ভিডিও হইতো, কিন্তু অনেক ট্রাফিক ছিল, তার জন্য একটু দেরি হয়ে গেছে। প্রায় 9-10 মিনিটের একটা ভিডিও, আমি জানি না এটা দেখবে কি না কেউ, বাট তাও করছি। তো সামনে শীতলের বাস, তো এটা আমরা সামনে চলে যাবে একটু পর। তা আমরা এখন বাস টার্মিনালে ঢুকবো আস্তে আস্তে করে, আপনারা দেখতে পারতেছেন। এখানে আমরা বাস টার্মিনালে চলে আসছি। তো এখানে আমরা আস্তে আস্তে ঢুকছি। এখানে হেল্পার দাঁড়িয়ে আছে, প্লাস সুপারভাইজার বসে আছে। তো এখানে আমরা বাসটা এখন পার্কিং করি। তো গাইজ, আমাদের যাত্রাটি এখন শেষ হয়ে গিয়েছে। অ্যান্ড আজকের ট্যুরমেট ছিল আমাদের হানিফ এন্টারপ্রাইজের এই নতুন হিনেকে 1J বাসটি। তো এই বাসটির কন্ডিশন ভাই খুবই ভালো ছিল একটা, তো তার জন্য আমার এই বাসটা ভাই অনেক ভালো লাগছে। অ্যান্ড এটা কিছুদিনের মধ্যেই কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে বাসটিটার জন্য। তো এখানে আপনারা দেখতে পারতেছেন ভাই বাসটা কত সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এরকম ট্রাভেল ব্লগ যদি আপনারা চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন, অ্যান্ড রিকোয়েস্ট পাইলে অবশ্যই এরকম ট্রাভেল ব্লগ আনবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।